চ বন্দনা বৌদির কাছে ফুলকপি নিয়ে যাই, দেখি কি রান্না করে। বৌদি এনো টাটকা ফুলকপি আর নতুন আলু। চল তাহলে রান্না করে দেখি কি বানানো যায়। সবার প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি। জমি থেকে তুলে আনা নতুন আলু, অনেক বালি জড়িয়ে আছে, তাই কাটার আগে ধুয়ে নেব। বিন্দু, মটরশুঁটি ছাড়া আমার সাথে। আদা কেটে নেব। চার মগজ, কাজু বাদাম আর টক দই পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। শুকনো লঙ্কা পেস্ট করে নেব। ফুলকপিটা হালকা সিদ্ধ করে নেব, তাই দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। খুব সুন্দর ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ, হালকা লবণ। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কেটে রাখা আলুগুলি ভেজে নেব। লবণ, হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজা তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, লঙ্কা আর আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু, মগজদানা বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ি। মশলার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মশলাটা খুব সুন্দর কষে গেছে, এখন দিয়ে দেবো আলু আর ফুলকপি। এবার দিয়ে দেবো জল। সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বৌদি ফুলকপির তরকারিটা কিন্তু হেভি হয়েছে।